গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি। তোমরা তো ভিডিওতে দেখেইছো যে, আর তোমাদের আমি বলেওছিলাম যে দাদা ভাইয়ের যেহেতু বিয়ে, তো আমি কালকেই সবেই বাড়িতে এসেছি। তো আইবুড়ো ভাত থেকে একদম টানা বউ ভাত কাটিয়ে কালকে সবে ফিরেছি। তো বিয়ে বাড়ির ব্যস্ততার কারণে আমি কোনো রকম ব্লগ সেভাবে করে উঠতে পারি, ছোট ছোট ক্লিপিংস তুলেছি। কারণ দেখবে নিজের বাড়িতে বিয়ে হলে না অত সিরিয়ালি ভিডিও করা যায় না, বিভিন্ন রকম কাজে ব্যস্ততা থাকে। তো যেটুকু ভিডিও করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার আমি করব পরে। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ফাঁকা টাইম অনেক দিন পর আবার রেগুলার লাইফে ফিরে এসেছি এই বিয়ে বাড়ির ব্যস্ততা কাটিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু সকাল সকাল গল্পও করি। আর আজকে আমার একটা স্পেশাল ডে, আজকে আমার বার্থডে। তো সকাল সকাল উঠে পড়েছি, স্পেশাল কিছুই হচ্ছে না সেরকম, কারণ যেহেতু বিয়েবাড়ির ব্যস্ততা ছিল আর রেগুলার রিচ খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে আমরা প্রথমে ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে ডিনারে যাব, তো সেটাকে পোস্টপোন করা হয়েছে। কারণ যেহেতু এতদিন রেগুলারই বাইরের খাবার খাওয়া হয়েছে, তো বাবা বললো তাই জন্য যে এখন কিছুদিন পরই করতে, এখন না করে। আর গলাটা বুঝতেই পারছো, শুনে প্রচণ্ড চোখড হয়ে গেছে, মানে ওয়েদার চেঞ্জ এবং বিয়েবাড়ির এই চিৎকার চেঁচামেচি এসবের জন্য গলাটা ভীষণ চোখড হয়েছে। তো ওই জন্য তোমাদের কাছে কথাটা কীরকম পরিষ্কার শোনাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু যতটা পাচ্ছি তোমাদের সাথে জোরে কথা বলার চেষ্টা করছি যাতে তোমাদের কাছে যায়। কারণ এগুলো ভয়েস ওভার দিয়ে অতটা বলা সম্ভব না সব সময়, আর ভয়েস ওভার দিতে অনেক টাইম লেগে যায়। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো বিয়েবাড়িটা তো খুব ভালোই কেটেছে। তো কালকে যখন আসছিলাম একটু মনটা খারাপ লাগছিল, কারণ এটা আমাদের বাড়ির লাস্ট বিয়ে, মানে দাদা ভাইয়ের পর তো আর কেউ নেই, আমি ছোট। তো আমারও যেহেতু দাদা ভাইয়ের আগেই হয়ে গেছে বিয়ে, তো ওই জন্য এরপর আর সেরকম আমাদের বাড়িতেই একসাথে হওয়ার মতো কোনো অকেশান নেই। নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠান হবে, কিন্তু সেইভাবেই এতদিন একসাথে ভাই বোনরা, রিলেটিভস, পাড়া প্রতিবেশী থাকা, খাওয়া, গল্পগুজব করা, এরকম আর খুব একটা অনুষ্ঠান পাবো না। তো কালকেই সব ভাই বোনরা আমরা যার যার আর কি শ্বশুরবাড়িতে ফিরে গেছি, তো মনটা একটু খারাপ। আর রেগুলার লাইফে আবার ফিরতে হয়েছে। আমার এই উইকটা একটু অফ আছে স্কুল, নেক্সট উইক থেকে আবার যাব। তো ওই জন্য একটু কী বলবো, যে একটু মন খারাপও করছে, কারণ রোজ সকালে উঠে সেই ঘুম থেকে উঠেই নিচে চলে যাওয়া, ব্রেকফাস্ট করা, তারপরে বিভিন্ন রকম রিচুয়ালস আর পার্টিসিপেট করা, এগুলো তো একটু মিস করছি। যাই হোক, তো সকালবেলা উঠে অরূপ তো কলেজ বেরিয়ে গেছে, আর ওইদিকে শাশুড়ি মাও রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে প্রায় শেষের দিকে। আর যেহেতু জন্মদিন, তাই জন্য আমার জন্য পায়েসও করেছে, তোমাদের সাথে দেখাবো। আর সন্ধেবেলার দিকে একটু মার আসার কথা আছে কেক নিয়ে। আর দেখি আর কি করে, যদি সন্ধ্যের দিকে একটু সবাই মিলে বেরোতে পারি, ডিনার সেরকমভাবে না করলেও যদি সন্ধ্যের দিকে বেরো স্ন্যাক্স কিছু খাই। তো আর কেকটা প্রত্যেক বছর যেহেতু কাটা হয়, তো ওই জন্য বাবা আজকে অফিস আছে, তাই বাবা আসতে পারবে না, তো বাবা কেক পাঠিয়ে দিচ্ছে মার হাত দিয়ে। আর অরূপ একটু পর কলেজ থেকে এসেই যাবে, ওর যেহেতু মর্নিং শিফট তোমরা তো জানোই। তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, রুটি, আলু পেঁয়াজ কলি ভাজা আর রসগোল্লা। তো রসগোল্লাটাকে একদম রস চিপে ছানাটা শুধু খাচ্ছি, কারণ রস তো খাওয়া উচিত না। আর একটু মেনটেনও করছি, কারণ যেহেতু প্রচণ্ড ওয়েট গেইন করেছি, নেক্সট মান্থ থেকে একটু জিমেও ভর্তি হব। তো এইগুলোর জন্য একটু মেনটেন করছি, রাতে ভাতের বদলে রুটি খাওয়ার চেষ্টা করছি। একদম রুটি পছন্দ করি না, কিন্তু কি করব, বাধ্য হয়ে খাচ্ছি, কারণ ভাতে আরও ওয়েট গেইন করছি। ভীষণ ভাত ভালোবাসি, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু করার চেষ্টা করছি। আর তোমাদের সাথে আমি আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাও শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থেকো। তো এখন এন্ড করছি, ব্রেকফাস্টটা করে নিই, তারপর টুকটাক কিছু কাজ আছে করে তারপরে লাঞ্চের সময় আবার কি রান্না হয়েছে। আজকে মাংস করবে বলেছিল শাশুড়ি মা, আমি বারণ করেছি, কারণ বললাম যেহেতু বিয়েবাড়ি পরপর খাওয়া, তো পাবদা নলে পার্শে এরকম সামথিং কোনো একটা মাছ হচ্ছে। আর কি মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো ব্রেকফাস্টটা করে নিই, কাজ আছে কিছু কাজ করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমার দুপুরের মেনু ভাত, ডাল, বেগুনি, পাবদা মাছ, দই, মিষ্টি। আর এই রান্নাগুলো কিন্তু শাশুড়ি মা সব নিজের হাতেই করেছেন। তো তোমরা তো দেখলেই আমার লাঞ্চের মেনু। তো তোমাদের সকালে বলেছিলাম যেহেতু আমি মাংস খাবো না বলেছি, তাই জন্য মাছই করা হয়েছে। আর পায়েসও কিন্তু অলরেডি করা হয়ে গেছে, যখন কেক কাটবো তখন পাশে পায়েসটা দেবে শাশুড়ি মা বলেছেন।
যে তার পাশেই সাজিয়ে দেবে। আর সমস্ত কিন্তু এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সাজিয়ে দেওয়া সবই কিন্তু করেছে হলো আমার শাশুড়ি মা খুব যত্ন করে। আমি তো মানে সারপ্রাইজ হয়ে গেছি, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সবচেয়ে যেটা আর কি বলবো, যে আমি আমার হাজব্যান্ডকে অনেক অভিযোগ করি যে এই রোজ ডে গেল, এই টেডি ডে গেল, তুমি কিছু দিলে না এরকম বলতে থাকি, তুমি আনরোম্যান্টিক হয়ে গেছো। তো আমি ভাবতেও পারিনি ও আমার বার্থডেতে এইসব প্ল্যান করেছে। আমি বললাম তোমাদের যে ও কলেজ গেছে, ও কলেজ থেকে ফেরার পথে আমার জন্য এই যে এক গুচ্ছ গোলাপ নিয়ে এসছে। এটা আমার কাছে মানে ভীষণই স্পেশাল, আমি ভাবিও নি ও আমাকে এটা দেবে। তো আমি অলরেডি একটু গ্লাসে রেখে দিয়েছি জল ভরে, যাতে ভালো থাকে গোলাপগুলো। তো কলেজ থেকে নেমে দমদমের ওখান থেকে এটা বানিয়ে এনেছে আমার জন্য, কারণ ও বলছিলো যেহেতু আমি রেড রোজ খুব পছন্দ করি, তো অন্যান্য রঙের গোলাপ বা অন্যান্য ফুলের বুকেট ছিল, তো ও বললো না স্পেশালি আমি যেহেতু গোলাপ ভালোবাসি তাই ও এই বুকেটা বানিয়ে এনেছে, এটা আমার জন্য স্পেশাল। আর একটা যেটা করেছে কি বলবো, এইটা কি তোমাদের দেখাই, সেটা হলো এটা একটা সিলভারের ওপর এডি স্টোনের একটা ব্রেসলেট। এটা ভীষণই সুন্দর, এত সুন্দর কি বলবো তোমাদের, খুলতে পারছি না কেন, খুলেছি। এটা রিং ভাবেও পরা যায়, আবার টানলে এরকম বড় হয়ে যায়। এটা দেখো কত সুন্দর, হাতের মাপে আমি ছোট করে নিতে পারি। এটা আমাকে গিফট করেছে, এটা আমার মানে ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর। তো এটা তো আমার ওর তরফ থেকে বার্থডে গিফট। তো সন্ধ্যেবেলা যখন কেক কাটিং করবো তখন এর ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করবো। হাততালি, লোক সংখ্যা কম, ভিডিও করছে একজন। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওখান থেকে গান গাইছে হ্যাপি বার্থডে, ভিডিও কলিং এ হ্যাপি বার্থডে গান গাইছে। কোথায়, স্টেশনে নাকি অফিসে? না অফিসে। তাই বলে না, স্টেট ট্রেনে লোক পাগল বলবে। বেয়ে যেটু খাইরা বাবা কেকটা ভালো, যে ভিডিও কলিং করে তাকে একটু খাইয়ে দিই, তাকে দেখাতে পারছি না। হ্যাঁ তুমি কথা বলে না, ঠিক আছে, দাও তো